বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই একটি আমল করলে আল্লাহ আপনার ভাগ্য রাতারাতি বদলে দিতে পারেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, কোনো পথ দেখা যায় না, দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয়, ভাগ্য যেন থেমে গেছে। ঠিক সেই সময়েই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর দরবার। আপনি কি জানেন এমন একটি আমল আছে যা করলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারেন? সেই আমল কি হল তাওবা ও ইস্তেগফার। তাওবা ও ইস্তেগফার কি? তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এটি একটি গভীর অনুশোচনা, নিজের গুনাহের জন্য অন্তর থেকে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পুনরায় সেই গুনাহে না ফেরার দৃঢ় সংকল্প করা। আর ইস্তেগফার হল বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। কেন ইস্তেগফার আপনার ভাগ্য বদলে দিতে পারে? অনেকেই মনে করেন ভাগ্য পরিবর্তন মানে বড় কোনো কাজ করতে হবে, কিন্তু ইসলামে আল্লাহর কাছে ফিরে আসাটাই সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। নাম্বার 1, গুনাহই আমাদের বিপদের মূল কারণ। আপনার জীবনে কেন অশান্তি, কেন দোয়া কবুল হচ্ছে না? অনেক সময় এর কারণ হয় আমাদের গুনাহ। ইস্তেগফার সেই গুনাহগুলো মুছে দেয়। যখন গুনাহ মুছে যায় তখন আল্লাহর রহমত নেমে আসে, আর তখনই ভাগ্য বদলাতে শুরু করে। নাম্বার 2, রিজিক বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত 11-12। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফই করে না, বরং আপনার রিজিক, অর্থ, বরকত সব কিছু বাড়িয়ে দেয়। নাম্বার 3, দোয়া দ্রুত কবুল হয়। গুনাহ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। যখন আপনি ইস্তেগফার করেন, সেই বাধা দূর হয়ে যায়, ফলে আপনার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। নাম্বার 4, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আপনি কি মানসিক চাপ, হতাশা বা কষ্টে ভুগছেন? ইস্তেগফার হল সেই ওষুধ যা আপনার হৃদয়কে শান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন, সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন। কিভাবে ইস্তেগফার করবেন? ইস্তেগফার করার জন্য কোনো কঠিন নিয়ম নেই, তবে কিছু সুন্দর পদ্ধতি আছে। নাম্বার 1, প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করুন। সকাল ও রাতে অন্তত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। নাম্বার 2, সালাতের পর ইস্তেগফার করুন। প্রতিটি ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলা সুন্নাহ। নাম্বার 3, তাহাজ্জুদের সময় ইস্তেগফার, রাতের শেষ তৃতীয়াংশ। এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এই সময় ইস্তেগফার করলে এর প্রভাব অনেক বেশি হয়। নাম্বার 4, আন্তরিকতা ও কান্না। শুধু মুখে বলা নয়, হৃদয় থেকে অনুভব করুন। চোখের পানি যদি বের হয়, তাহলে বুঝবেন আপনার তাওবা কবুলের পথে। একটি বাস্তব সত্য। অনেকেই বলেন, আমি তো ইস্তিগফার করি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। এর কারণ হতে পারে আপনি গুনাহ ছাড়েননি, আপনি আন্তরিক নন, আপনি ধৈর্য ধরছেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। একটি বাস্তব উদাহরণ। এক ব্যক্তি সবসময় ঋণে ডুবে থাকতেন। তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম তাকে শুধু একটি আমল দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো। কয়েক মাস পর তার জীবন পুরো বদলে গেল। ঋণ চলে গেল, রিজিক বেড়ে গেল, মনে শান্তি আসল। এটা কোনো গল্প নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ইস্তেগফারের শক্তিশালী কিছু দোয়া। 1, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি সকাল সন্ধ্যায় পড়লে জান্নাতের সুসংবাদ রয়েছে। 2, সহজ ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখনই শুরু করুন। আপনি যদি সত্যিই চান
আপনার ভাগ্য বদলাতে, দুঃখ দূর করতে, আল্লাহর কাছে প্রিয় হতে, তাহলে আজ থেকেই শুরু করুন ইস্তেগফার। আপনি হয়তো ভাবছেন, এত সহজ একটি আমল, এটা কি সত্যিই আমার জীবন বদলে দিতে পারে? উত্তর হল হ্যাঁ, পারে। কারণ এটা কোনো সাধারণ কাজ নয়, এটা সরাসরি আল্লাহর সাথে সংযোগ। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি নিজের ভুল স্বীকার করছেন, আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন, আর আল্লাহ সেই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না। একটি চ্যালেঞ্জ, আগামী 7 দিন প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। তারপর নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করুন। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করে দিন। আমিন। এই একটি আমল করলে আল্লাহ আপনার ভাগ্য দ্রুত বদলে দেন। দ্বিতীয় পর্ব, আরও শক্তিশালী ও গোপন আমল। প্রথম পর্বে আমরা জানলাম ইস্তেগফার কিভাবে মানুষের ভাগ্য বদলানোর দরজা খুলে দেয়। কিন্তু আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাকে এমন একটি আমল জানাব যা ইস্তেগফারের চেয়েও দ্রুত হৃদয় পরিবর্তন করে, আল্লাহর রহমত টেনে আনে এবং আপনার জীবনকে অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। সেই আমলটি হল দোয়া যোগ পূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল। দোয়া শুধু চাওয়া নয়, এটি হল আল্লাহর সাথে সরাসরি কথা বলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই আয়াত একটি প্রতিশ্রুতি। আল্লাহ নিজেই বলেছেন তিনি উত্তর দেবেন। কিন্তু কেন অনেক দোয়া কবুল হয় না? আপনি হয়তো অনেকবার দোয়া করেছেন কিন্তু ফল পাননি। এর কারণ হতে পারে অন্তরে সন্দেহ থাকা, হবে তো। এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। তাড়াহুড়ো করা, আজ দোয়া করলাম কাল ফল চাই, এভাবে হয় না। গুনাহে লিপ্ত থাকা, গুনাহ দোয়ার দরজা বন্ধ করে দেয়। তাওয়াক্কুল, যে বিশ্বাস ভাগ্য বদলে দেয়। তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফলের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার জন্যে সবচেয়ে ভালোটাই করবেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্যে যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। দোয়া প্লাস তাওয়াক্কুল সমান অলৌকিক পরিবর্তন। যখন আপনি আন্তরিকভাবে দোয়া করেন এবং মনে দৃঢ় বিশ্বাস রাখেন, তখন আপনার ভাগ্য পরিবর্তন হওয়া শুধু সময়ের ব্যাপার। বাস্তব জীবনের একটি গভীর সত্য, একজন মানুষ সব কিছু হারিয়ে ফেলেছিলেন, অর্থ, সম্পর্ক, শান্তি। তিনি শুধু একটি কাজ শুরু করলেন, প্রতিদিন রাতে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন। কয়েক মাস পর তার জীবন এমনভাবে বদলে গেল যা সে কল্পনাও করেনি। কারণ সে শুধু দোয়া করেনি, সে আল্লাহর উপর ভরসা করেছিল। দোয়া কবুল হওয়া সেরা সময়গুলো। আপনি যদি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে এই সময়গুলোতে দোয়া করুন। 1. তাহাজ্জুদের সময়, রাতের শেষ অংশ, সবচেয়ে শক্তিশালী সময়। 2. সিজদার মধ্যে, নামাজের সিজদা আল্লাহর সবচেয়ে কাছাকাছি মুহূর্ত। 3. বৃষ্টির সময়, এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 4. জুমার দিন, আসর থেকে মাগরিবের মাঝে, শক্তিশালী কিছু দোয়া। 1. হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট। 2. রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, এই দোয়া হযরত মূসা আলাইহিস সালাম করেছিলেন এবং আল্লাহ তার জীবন বদলে দিয়েছিলেন। এখন আপনার করণীয় কি? আপনি যদি সত্যিই চান আপনার ভাগ্য বদলাতে, তাহলে প্রতিদিন অন্তত 10-15 মিনিট দোয়া করুন। চোখের পানি নিয়ে আল্লাহর কাছে যান, মনে দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ অবশ্যই আমাকে দেবেন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, দোয়া মানে শুধু চাওয়া নয়, আপনাকে নিজের আমলও ঠিক করতে হবে। নামাজ, হালাল উপার্জন, গুনাহ থেকে দূরে থাকা, এসব ছাড়া দোয়ার পূর্ণ ফল পাওয়া কঠিন। একটি চ্যালেঞ্জ, দ্বিতীয় পর্ব। আগামী 5 দিন প্রতিদিন তাহাজ্জুদে উঠুন, 10 মিনিট দোয়া করুন,
100% বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন। তারপর দেখুন আপনার অন্তর, পরিস্থিতি সব কিছু কীভাবে বদলাতে শুরু করে। প্রিয় বন্ধু, আপনি যদি আজ থেকেই ইস্তিগফার, দোয়া, তাওয়াক্কুল শুরু করেন, তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনা করেননি। মনে রাখবেন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। এই একটি আমল করলে আল্লাহ আপনার ভাগ্য বদলে দেন। তৃতীয় পর্ব, সবচেয়ে শক্তিশালী ও বিরল আমল। প্রথম পর্বে আমরা শিখেছি ইস্তিগফার, দ্বিতীয় পর্বে জেনেছি দোয়া প্লাস তাওয়াক্কুল। আজ আপনি জানতে যাচ্ছেন এমন একটি আমল যা খুবই কম মানুষ করে, কিন্তু যারা করে তাদের জীবনে এমন পরিবর্তন আসে যা সত্যি অলৌকিক মনে হয়। সেই আমলটি হল সাদকা, দান, গোপনে, শুধুমাত্র আল্লাহর জন্য। কেন সাদকা এত শক্তিশালী? সাদকা শুধু গরিবকে সাহায্য করা নয়, এটি হল আল্লাহর সাথে একটি বিশেষ লেনদেন। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহ তাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন। সূরা বাকারা আয়াত 245। আপনি যখন কাউকে দান করেন, আসলে আপনি আল্লাহর কাছেই জমা রাখছেন, আর আল্লাহ কখনো দেনা রেখে দেন না। সাদকা কিভাবে ভাগ্য বদলায়? 1. বিপদ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদকে দূর করে। এমন অনেক বিপদ যা আপনার জীবনে আসার কথা ছিল, সাদকার কারণে তা বাতিল হয়ে যায়। 2. রিজিক বাড়িয়ে দেয়। অনেকে ভাবেন দান করলে টাকা কমে যায়, কিন্তু ইসলামে উল্টো। আপনি যত দান করবেন, আল্লাহ তত বাড়িয়ে দেবেন। 3. দোয়া কবুলের দরজা খুলে দেয়। সদকা করার পর দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 4. অন্তরে অদ্ভুত শান্তি এনে দেয়। আপনি হয়তো টাকা দিয়ে কিছু হারাচ্ছেন মনে করেন, কিন্তু বাস্তবে আপনি পাচ্ছেন শান্তি, বরকত, সুখ। সবচেয়ে শক্তিশালী পদ্ধতি গোপন সদকা। যদি আপনি চান দ্রুত ফল, কাউকে না জানিয়ে দান করুন। শুধু আল্লাহর জন্যে করুন। এমনভাবে দিন যাতে আপনার ডান হাত যা দেয়, বাম হাতও না জানে। এই গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বাস্তব জীবনের একটি চমকপ্রদ সত্য। একজন ব্যক্তি দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না। অভাব, দুশ্চিন্তা সব মিলিয়ে জীবন অন্ধকার হয়ে গিয়েছিল। তিনি প্রতিদিন অল্প হলেও গোপনে সদকা দিতে শুরু করলেন। 10 টাকা, 20 টাকা, কখনো খাবার। কয়েক সপ্তাহের মধ্যে তিনি এমন একটি চাকরি পেলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। এটা কাতক্কলীয় না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। কোন কোন জিনিস সদকা হতে পারে? শুধু টাকা নয়, একজনকে খাবার দেওয়া, পানি পান করানো, হাসি মুখে কথা বলা, কাউকে সাহায্য করা, জ্ঞান দান করা, সবই সাদকা। সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন, আপনি যদি এই তিনটি একসাথে করেন, ইস্তিগফার, দোয়া প্লাস তাওয়াক্কুল, গোপন সদকা, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। একটি গুরুত্বপূর্ণ শর্ত, সদকা অবশ্যই হতে হবে লোক দেখানোর জন্য নয়, প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তৃতীয় পর্বের চ্যালেঞ্জ। আগামী 7 দিন প্রতিদিন অন্তত একটি সদকা করুন। কাউকে না জানিয়ে করুন। দান করার পর 5 মিনিট দোয়া করুন। তারপর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখনও সন্দেহ করছেন, সত্যি কি এত সহজ? উত্তর হল হ্যাঁ, কারণ আল্লাহর কাছে ছোট কোনো আমলও বড় হয়ে যায় যদি তা আন্তরিকতার সাথে করা হয়। পুরো সিরিজের সারসংক্ষেপ: ইস্তিগফার, গুনাহ মাফ করে; দোয়া প্লাস তাওয়াক্কুল, ভাগ্য খুলে দেয়; গোপন সদকা, অলৌকিক পরিবর্তন আনে। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস দিন এবং আমাদের ভাগ্যকে উত্তমভাবে পরিবর্তন করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে গোপনে সদকা করার তৌফিক দিন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং আমাদের জীবনে রহমত ও বরকত নাজিল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।